এই নতুন বছর হোক আমাদের শাহাদাতের বছর, বলেন আমিন। এই নতুন বছরটা হোক আমাদের ঈমানের অগ্নি পরীক্ষার দিন, বলে আমিন। এই নতুন বছরটা হোক দিন কায়েমের বছর, বলেন আমিন। নতুন বছরটা হোক জালেম মুক্ত হওয়ার বছর, বলেন আমিন। কারণ এই জমিনে অনেক জুলুম হয়েছে, কথা কোন ঠিক কিনা? অনেক মায়ের কোল খালি হয়েছে, বলেন ঠিক কিনা? অনেকে বছরের পর বছর বিনা কারণে কারাগারে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই 2024 সাল যেন হয় আল্লাহর রহমতের একটা দেশ, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হোয়াইক্যাং মডেল ইউনিয়নের উদ্যোগে আল্লাহ
আর রহমান ইসলামিক ফাউন্ডেশনের ৩য়তম তাফসীরুল কোরআন মাহফিল, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মাহফিল শোনার জন্য আমরা যারা এসেছি আর যারা মাহফিলকে আয়োজন করেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আজকের মাহফিল টেকনাফের ঐতিহাসিক একটি মাহফিল, যেই মাহফিল প্রধান অতিথি আপনাদের এই স্বনামধন্য চেয়ারম্যান, শুধু চেয়ারম্যান নয়, একজন বিশিষ্ট আলেমে দ্বীন, মানুষ গড়ার কারিগর, উস্তাজুল আসাতিজা, অসংখ্য আলেমদের উস্তাদ, কোন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আপনাদের প্রিয় মানুষ ফজিলাতুল শেখ আলহাজ আদ্দাখ মাওলানা নূর আহমদ আনোয়ারি আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা আপনাদের সম্মানিত চেয়ারম্যান এবং হিলাসা মাজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে বলে আমিন। তিনি একবারের চেয়ারম্যান নয়, কয়বার? জোরে বলেন, কয়বার? 4 বারের চেয়ারম্যান, কোন আলহামদুলিল্লাহ। 4-5 কত? 20 বছর, 20টা বছর ক্ষমতায়। এই জায়গা না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, না হেফাজত, না জমিয়ত, না চরমনাই, না আহলে হাদিস, সবাই যেন একটি মায়ের কোলে বসবাস করছে, কোন আলহামদুলিল্লাহ। একজন মা তার সন্তান যত কালাই হোক তাকে হৃদয়ে জায়গা দিয়ে দেয়। একজন মা সন্তান যদি প্রতিবন্ধীও হয় তাহলে তার মহব্বত করে, কোন সুবহানাল্লাহ। আমি যতটুকু খোঁজ নিয়েছি, এই সেই টেকনাফ আর এই সেই ইউনিয়ন, যেই জায়গায় এই 20টা বছর ধরে তিনি মানুষের খেদমত করে যাচ্ছেন, তিনি যেন হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিচ্ছবি। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর এটা আসতে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে 3টা ফর্মুলা দিয়ে দিলেন, কোন সুবহানাল্লাহ। নতুন বছর আছে, আপনি যদি 3টি আমল করতে পারেন, জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? নতুন বছর আসছে, কারণ ব্যবসা সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মানুষ পেতে ভালোবাসে কিন্তু দিতে পছন্দ করে না, অথচ আল্লাহ নবী বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। যে ব্যক্তি হাতে এমনি করে দেয়, ওই হাতটা এমনি করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মানুষ শুধু এইরকম করে, কিন্তু এরকম করতে চায় না। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমার সাথে একটা ব্যবসা করব। সুবহানাল্লাহ। ব্যবসাটা কার? সবাই বলেন, ব্যবসা কার? ব্যবসা করতে চাইলেন কি? আমার আল্লাহ পাক বলেন, মা তোমাকে বলি মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা এমন একটা ব্যবসা, যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবেন। তিনি হলেন কে? নতুন ব্যবসা এসেছে, নতুন বছরে 3টা ফর্মুলা দিয়ে ব্যবসা শেখায় দিলেন কে? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় কোনো ব্যবসা করলে আযাব থেকে বাঁচানোর কোনো কায়দা নাই।
কিন্তু আল্লাহ পাক বলেন তিনটি কাজ যদি তুমি করতে পারো, ব্যবসা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেব। আল্লাহ পাক তিনটি ফর্মুলা দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে তিনি কে। কারণ এই দুনিয়াতে অনেক ঈমানদার আছে, কিন্তু আসলে একটা মুনাফিক আছে না নাই? আরো আসতে কম। এই সমাজে অনেক মুশরিক আছে না নাই? এই সমাজে অনেক টাউট লম্পট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ব্যবসার শর্ত দিয়ে দিলেন, ঈমান আনতে হবে যার উপরে তিনি কে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার প্রতি ঈমান আনবেন তার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যখন আল্লাহর উপরে আনতে হবে, আমার আল্লাহ বলেন ঈমান আনবি ও গোলাম, ঈমান আনবি আর ভালো কাজ করবি, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। খালি জান্নাত না, সবচেয়ে বড় নিয়ামত জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে তোরে আমি একবার ঢুকায় দিয়ে আসবো, আর কোনোদিন সেখান থেকে বের হওয়া লাগবে। খালিদিনা ফিহা, জনম জনম জান্নাতে থাকবি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে হাওলা করা হবে না, আর কোন জান্নাতেও নেওয়া হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বড় দাবি হলো ঈমান। এই ঈমান যার মজবুত হয়ে যায় তার আমলটা মজবুত হয়ে যায়। যার আমলটা মজবুত হয়ে যায় তার আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও আমার ভাইরা, ও টেকনাফের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক থেকে কত নিয়ামত দিয়ে দিয়েছেন। এই পাশে পাহাড়, পাহাড়ের উপরে নিয়ামত দিলেন কে? ওই পাশে সমুদ্র, সমুদ্রের মধ্যে নিয়ামত দিল কে? তোর চারিদিকে নিয়ামত দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। তুই যদি সত্যিকার ঈমানদার হতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নিয়ামতের রিজিকের দরজা খুলে দিতাম, তোর জিন্দেগিতে রিজিকের কোনো অভাব হতো। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন ঈমানদার হও। কিন্তু মানুষ আজ সমাজে সবচেয়ে বড় মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন মানুষ কথা বলে মিথ্যা কথা বলে। এই রকম লোক ব্যবসায়ী এই সমাজে নাই? কি আছে না নাই? ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। আছে না নাই? এই টেকনাফ বাজারে কিংবা আপনাদের এই এলাকার বাজারে গেছে, অনেক দিন ধরে বাজার করতেছে, কিন্তু যখন একটু বাকি বেশি হয়ে গেছে আর দোকানের সামনে দেওয়া যায় না। ওয়াদা করেছে আগামী মাসে দেবে, 3 মাস ধরে দোকানের সামনেও। এরকম আছে না নাই? ওয়াইদা ওয়াদা আখলাফা, মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থেকে এসে বলল কোনো অসুবিধা হবে না, আপনার মেয়ে মানে তো আমার মেয়ে, আমার পুত্র বউ, তার মানে হচ্ছে আমার মেয়ের মতো আমি দেখব। কিন্তু অনেক মেয়ে আছে শ্বশুর শাশুড়ি জ্বালায় ঘর থেকে পালায় যায়। আছে না? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হয়। কিন্তু মুসলমানরা সবচেয়ে খেয়ানত বেশি করে। খেয়ানত, আমানতের খেয়ানত করে। আছে না নাই? মুসলমান আছে না নাই? এই জন্য বলি ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে যার উপরে তিনি কে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে সে কাউকে ভয় করবে? তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু ভয় করবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনে কতগুলো যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। এই সেই রহমাতুল লিল আলামিন, আহারে কতটা যুদ্ধে তার রক্ত ঝরেছে। কিন্তু বাংলাদেশে অনেক আলেম আছে জান্নাতি সার্টিফিকেট দেয়, ফতুয়া দেয়, কিন্তু ঠিকমতো ইসলামের কথা বোঝে। আল্লাহ রসুলের কথা বললে কয় ইসলামের রাজনীতি হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। নীতির রাজা, শ্রেষ্ঠ নীতি রাজনীতি কথা কও। হাঁসের মধ্যে সেরা হলো রাজা হাঁস, রাস্তার মধ্যে সেরা হলো রাজপথ, চিমনি করে চেয়ারের মধ্যে শ্রেষ্ঠ হলো রাজ চেয়ার, কতক্ষণ ঠিক কিনা? এমনি করে নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো আল্লাহ নীতি, রাজনীতি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন, যুদ্ধের ময়দানে সেনা প্রধান ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। কাজে আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনি যদি রসুলের উম্মত দাবি করেন, তাহলে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। খুশি হবেন কে? ওগো আমার ভাইয়েরা, খেয়াল করেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন আর মহব্বত করতেন, বদরের যুদ্ধ না করেও আল্লাহ নবী তাকে যুদ্ধের ফজিলত, যুদ্ধের মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সবাই যুদ্ধে যাচ্ছে। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন যুদ্ধে যাব নাকি স্ত্রীর সেবা করব? বিশ্বনবী বললেন, স্ত্রীর সেবা করো। স্ত্রী অসুস্থ অবস্থায় তুমি যুদ্ধে যেও না, তার কারণ তোমার হক হচ্ছে স্ত্রীর সেবা করা। আল্লাহ নবী বলেন, হযরত ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে না গিয়েও অসুস্থ স্ত্রীর সেবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বদরের মর্যাদা দিয়ে দিয়েছে। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াতকে পছন্দ করতেন, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ইসলামের জন্য নিজের সম্পদকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর শ্বশুর তাকে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন, নবীর পাশে পাশে থাকতেন। অত্যন্ত বিনয়ী একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। যুবক, তোমাকেই বলি একটু খেয়াল করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আল্লাহ নবীর কাছে কি যেন বলবেন, কিন্তু সাহস হয় না। আর একবার বিশ্ব নবীর পাশে বসলেন, কি যেন বলতে চান, সাহস হয় না। এবার আল্লাহ নবীকে তৃতীয় দিন নবীর পাশে বসলেন, কি যেন বলবেন, কিন্তু হযরত ওসমানের সাহস হয় না। এবার বিশ্ব নবী বললেন, ওসমান রে, তুমি কি কিছু বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, কিছু আমার তেমন কিছু বলার নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বুঝতে পারলেন ওসমান হয়তো পছন্দ করতেছে, আমি যেন তার বাড়িতে একদিন মেহমান হয়ে যাই। এবার আল্লাহ নবী বললেন, ওসমান রে, তোমার মনের মধ্যে হয়তো বাসতেছে আমি নবী, আমি যেন তোমার বাড়িতে মেহমান হয়ে যাই। ওগো ওসমান, আগামীকাল সকালে আমি নবী তোমার বাড়িতে মেহমান হয়ে যাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুশিতে হতবাক হয়ে গেলেন। খুশিতে চোখ থেকে দরদর করে পানি বের করতে মসজিদ থেকে বের হয়ে আসলেন। স্ত্রীকে এসে বললেন, আল্লাহ নবী আমার বাড়িতে আসবেন, এর চাইতে বড় খুশির কিছু নাই। আল্লাহ নবী বাড়িতে ঢুকতেছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বাড়িতে ঢুকতেছে, সব সাহাবীরা বিশ্ব নবীর সামনে, বিশ্ব নবীর পিছনে, বিশ্ব নবীর ডান পাশে, বাম পাশে, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর পিছনে পা গুনতেছেন। কতটা পা দিয়া বাড়ির মধ্যে ঢুকতেছেন। এবার সাহাবীরা ধরলেন, ওগো ওসমান, সবাই আমরা নবীর কাছে হাঁটতেছি, কিন্তু তুমি কি কারণে বিশ্ব নবীর কদমগুলো গুনতেছো, কারণটা কি বুঝলাম না। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর বান্দা, বিশ্ব নবীর সাহাবীরা শোনো, আল্লাহ নবী আমার বাড়িতে এসেছে, এর চাইতে বড় সুখের কিছুই নাই, এর চাইতে আনন্দের কিছু নাই। আল্লাহ নবী যতগুলো পা দিয়ে আমি ওসমানের বাড়িতে ঢুকবে, আমি আল্লাহর রাস্তায় ততগুলো উট কোরবানি করে দিব। রাসূলের মুহাব্বত কাকে বলে? রবিউল আউয়াল মাস, রাসূলকে মুহাব্বত করা। আপনি একটু শেখেন, সুবহানাল্লাহ কোন।
আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যুবক, তোমাকে বলি, বিশ্ব নবীকে আদর্শ মানো, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন কে? তোমাকে ভালোবাসবেন কে? আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবেন না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনে যত পাপ করেছো, অন্ধকারে যত পাপ করেছো, আলোতে করেছো, দিনই করেছো, রাতে করেছো, বুঝে করেছো, না বুঝে করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টায়া দিবে। ওকে আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন তোমরা তখন পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না, দিনদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের পরিবার, সবচেয়ে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে। হযরত ওসমান রাসূলকে ভালোবাসতেন, বাড়িতে গেলেন খুশি হয়ে গেলেন, বিশ্ব নবীর পাশে পাশে হযরত ওসমান বসে থাকতেন। আল্লাহ নবী যখন কোন যুদ্ধের জন্য সাহায্য চাইতেন হযরত ওসমান সবচেয়ে বেশি দান করার চেষ্টা করতেন। অথচ এই ওসমান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পানি পানি বলে চিৎকার করেও একটু পানি পায় নাই এই ওসমান। অথচ বীরে ওসমান, হাজি যারা মক্কায় যায়, মদিনায় যারা যায় এই বীর ওসমান থেকে তাদের পানি খাওয়ানো হয়। অথচ আল্লাহ নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, শাহাদাতের মর্যাদা লাভ করেন, তার কারণ শহীদদের মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শহীদের মৃত্যুর চাইতে আর দামি মৃত্যু হতে পারে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন, এই কোরআন তেলাওয়াত করতেছে, শত্রু বাহিনী চলে আসলো। কোরআনুল কারীমের ওই আয়াতটা যখন পড়তেছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, কোরআন এমন অবস্থায় তেলাওয়াত করতেছে, ওই তেলাওয়াত রাখা অবস্থায়, কোরআনটা রাখা অবস্থায় পিছন দিক থেকে আঘাত করা হলো। এই শাহাদাতের রক্ত ফোঁটাটা প্রথম যে আয়াতের উপরে পড়লো সেটা আর কিছু নয়, আল্লাহর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওসমান, তুমি আল্লাহর জন্য যা করেছো তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যেই ওসমান আল্লাহকে ভয় করতেন বেশি বেশি, খাঁটি ঈমানদার, কবরের পাশ দিয়ে গেলে ভয় করতেন। তার কারণ দুনিয়া থেকে যাবার পর সর্বপ্রথম স্টেশন হলো এই কবর। হযরত ওসমান বলেন যে কবর থেকে বেঁচে যায় সেজন্য সব থেকে বেঁচে যাবে, আর যে কবরে আটকে যাবে তার হাসর নসর পুলসিরাত সব খারাপ হয়ে যাবে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক তিনটি শর্ত দিলেন। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। যদি তোমরা সত্যিকার অর্থে টেকনাফের মানুষ বুঝে থাকো, এটা তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের জন্য কল্যাণ। আর কল্যাণ যিনি দিবেন তিনি হলেন কে? আল্লাহ পাক তিনটি শর্ত দিয়েছেন। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। যেমনি করে বিশ্বনবী করে গেছেন, যেমনি করে হযরত আবু বকর করেছেন, যেমনি করে হযরত ওসমান করেছেন, যেমনি করে হযরত আলী করেছেন, সাহাবা একরাম করেছেন। আর আজকে মুসলমান
জিহাদের কথা মনে উঠলেই যেন তারে জঙ্গি বানায় দেয়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন কি কারণে তোমরা সংগ্রাম করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না, যারা বলে মুস্তাদআফিন, যারা দুর্বল, যারা অসহায়, তারা বলে আল্লাহ তুমি আমাদের এই জনপদ থেকে বের করায় নাও। তার কারণ আমাদের উপরে জুলুম করা হয়। পৃথিবীতে এইরকম রাষ্ট্র আছে না নাই? আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান না, রে ফেরাউনের বর্বরতা যেন হার মানায় যায়, ঠিক কিনা? আহারে ফিলিস্তিন, হযরত আদম আলাইহিস সালাম যেই মসজিদুল আকসা তৈরি করেছেন, সুবহানাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম প্রথম বাইতুল্লাহ, এই যে আমাদের কিবলা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা ঘরকে প্রথম প্রতিষ্ঠা করেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এরপরে বাদা 40 সানা, বাইতুল্লাহ প্রতিষ্ঠার 40 বছর পর আদম আলাইহিস সালাম আল আকসায় এই মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেন। কোন সুবহান! তাকে সহযোগিতা করে ফেরেশতারা, সুবহানাল্লাহ কোন। এত কষ্ট করে যে আদম আলাইহিস সালাম মসজিদুল আকসা করেছেন, বাইতুল্লাহ করেছেন, বাইতুল্লাহ ঠিকই আছে, কিন্তু আকসাটা মুসলমানদের দিকে দখল হয়ে গেছে। কাফের বেঈমানেরা দখল করে নিয়েছে ইহুদিরা। আজ যেন প্রতিটি ফিলিস্তিনের নারী আর শিশুরা যেন প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আকাশ থেকে কখন বোমা পড়বে জীবনটা যেন ছটফট হয়ে বের হয়ে যায়। আপনার চেয়ারম্যান বললেন 1000 নয়, 2000 নয়, 20,000 মানুষ তারা মেরে ফেলেছে। এটা যেন ফেরাউনের ওই কথা আল্লাহ পাক বলেন ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। এই সেই ফেরাউন যে তোমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করত আর মেয়ে সন্তানদেরকে ছেড়ে দিত। আজকে পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা পুরুষের উপরে নির্যাতন করে আর মহিলাদেরকে বেপর্দা বেহায়া বানায় দেয়। আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আপনি টেকনাফ বাজারে যান, ওই মেয়ের দিকে তাকান, মেয়ের নাম ফাতেমা, কিন্তু তার গায়ে ওড়না থাকে না, ঠিক কিনা? মেয়ের নাম খাদিজা, কিন্তু প্রেম করে কতগুলো, তার কোনো হিসাব নাই, আছে না নাই? এই জন্য মায়েরা আমার তোমাদেরকে বলি, মা, বিশ্ব নবী তোমাদের কথা বলেছেন, আল্লাহ নবী বলেছেন জান্নাতে যারা সর্বপ্রথম যাবে 4 জন, এর মধ্যে 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, সুবহানাল্লাহ। 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে ফাতেমা। আল্লাহ নবী বললেন 4টি আমল করবে। ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খিদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে। বিশ্ব নবী বললেন এই আমলগুলো যেই নারী করবে, কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় ওই টেকনাফের মেয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহ। ফেরাউন আর আসিয়া দেখেন, ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউনের কাছে যখন আমি গেলাম সবচেয়ে বেশি মনে পড়লো তার নাম আসিয়া। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত কিংবা 70 হাত। দেখছেন নাকি আপনারা ফেরাউন? দেখছেন সরাসরি? মোবাইলে দেখছেন অনেকে নাকি? ফেরাউন বর্তমানে কায়রো মিউজিয়ামে শীত হয়ে এরকম শুয়ে আছে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম যে তার হাতের যে নখগুলা ঠিক বড় বড়। বাংলাদেশের মেয়েদের দিকে তাকাইলে মনে হয় যে না, আসলে এরা ফেরাউনের উত্তরসূরি। কথা ঠিক কি না? সব মেয়েরা বলেন আলহামদুলিল্লাহ। কিছু মেয়েরা আছে খুব ভালো, আপনাদের এই এলাকায় আছে অনেক দিনদার পরেশগার। আল্লাহ আমার মা বোনদের কবুল করুন বলে আমিন।
দেখলাম তার চোখের উপরে সেই পিসিগুলো এখনো আছে। তারপরে চুলগুলো লক্ষ্য করলাম, কিছু কিছু চুল পাকা এখনো আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের ঘরে আসিয়া কি দিলেন? ফেরাউন যাবে জাহান্নামে আর আসিয়া যাবে জান্নাতে, তাও প্রথম। সুবহানাল্লাহ। পুঁজি কিছুই নাই, পুঁজি হলো খালি ঈমান। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আল্লাহু আকবার আওয়াজ আসতেছে। ফেরাউন বলল, কে? হযরত আসিয়া বলেন, আমি আসিয়া। এবার দুই হাত বাঁধলেন, দুইটা খুঁটির সাথে ডান হাত এবং বাম হাত দুই পা বেঁধে ফেললেন। বললেন, ওরে আসিয়া তুই বল তোর রব কে? বলে, আমার রব আল্লাহ। আমাদের সকলের রব কে? আরো আসতে বলেন, সকলের রব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফেরেশতা পাঠায়া সাহায্য করেন। কান সুবহানাল্লাহ। তার বাস্তব নমুনা দেখেন আসিয়া। এই সেই আসিয়া। আহারে খেয়াল করো মা, ফেরাউন বলতেছে, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরাউন তোরে আঘাতের পর আঘাত করে, তারপরেও বলে আসিয়া আমার রব হলেন আল্লাহ। কিতাবের মধ্যে আসছে তারা এমন ভাবে মেরেছে, চামড়া গুলো শরীর থেকে খসে গিয়েছে, রক্ত যেন জমিনে বেয়ে বেয়ে লাল হয়ে যায়। আসিয়ার বলার কিছুই নাই, সে শুধু মালিককে বলে, রব্বুল আলামিন, চাওয়া পাওয়ার কিছুই তো নাই। দুনিয়ায় স্বামীর মহব্বত কি জিনিস, স্বামীর থেকে ভালোবাসা কি জিনিস কোনোদিন আমি পাই নাই। স্বামীর থেকে হাতিয়ার দিয়ে জিনিস কোনোদিন পাই নাই। স্বামীর মহব্বত আমি কোনোদিন চোখেও দেখি নাই। রব্বুল আলামিন, চাওয়া পাওয়ার কিছুই নাই, তোমার কাছে একটু আরজি জানাই, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মিশরী মায়ের কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিলেন। রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, শুধু তুলেই দিলেন না, মা আসিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারীদের বৈশিষ্ট্য হলো তারা থাকবে সুন্দরী। সুরকান সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা এত সুন্দরী থাকবে, এই পাশ থেকে কি আছে হাড্ডি ভিতরে কয়টা তা আরেক পাশ দিয়ে দেখা যাবে। সুবহান। জান্নাতি নারীরা এত সুন্দর হবে। আল্লাহ নবী বলেন, ওই জান্নাতি নারী যে পোশাক পরবে, ওই পোশাকটা এত আলোকিত থাকবে, পৃথিবীর কোন এক কর্নারে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই কারণে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দরী নারী আপনাকে দেওয়া হবে। আল্লাহ পাক মা আসিয়ার কারণে, মা যেহেতু আসিয়া মিশরী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী বলেন মিশরীরা। সুবহানাল্লাহ। কোন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি মিশরে বিয়ে করে নাই সে যেন বিয়ের স্বাদ পায় নাই। আল্লাহ পাক এত সুন্দর করে মিশরী মেয়েদের বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দ্বীন দিলেন, ঈমান দিলেন, আমল দিলেন। আপনি যদি মিশরের রাস্তায় রাস্তায় দেখেন, দেখবেন রাস্তায় যারা চলে মেথর মুসিদ দোপা নাপিত তারাও অনেক সুন্দর। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে বিচার করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে টেকনাফে হাজারো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এদের দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না, বরং আল্লাহ পাক বিচার করবেন তার আমল এবং নিয়ত দেখে। গণ সুবহানাল্লাহ। মিশরীর মেয়েরা সুন্দরী হতে পারে,
কিন্তু ইমান যদি আমার দেশের মেয়েদের বেশি হয়ে যায়, জান্নাত দিবে কে? আপনি মিশরে ঘুরবেন, খুব ভালো লাগবে, নীল নদীর পারে। সুবহানাল্লাহ, কি যে মজা! আল্লাহ তাআলা এই মিশরকে দিয়েছেন বারাকা হিসেবে। ইহবিতু মিসরা। আল্লাহ অনেক জায়গায় মিশরের কথা বলেছেন। মিশরে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ পাক এই মিশরে হযরত দানিয়েল আলাইহিস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালামকে দিলেন, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে দিলেন। অসংখ্য নবীদের দেশ হচ্ছে মিশর। সুবহানাল্লাহ। আবার জালেম দুনিয়ায় যত প্রকার আছে, সবচেয়ে বড় শয়তান ফেরাউনকে আল্লাহ দিলেন দুনিয়ায়, এই মিশরে দিলেন। সবচেয়ে বড় শয়তান নাম হলো কারুন। সবচেয়ে বড় বখিল। আমাদের দেশে বখিল আছে না নাই? কয় কি যে হায় রে, ওর তো হাতের মধ্যে আঙ্গুলের বড় কি নাই, ফাঁক নাই। আঙ্গুলের মধ্যে, মহিলারা একটু ভালো বুঝবেন যারা মা বোন, আঙ্গুলের মধ্যে ফাঁক না থাকলে কয় এত জন্মের কৃপণ। কৃপণ হওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন সকালবেলা দুইজন ফেরেশতা নাজিল হয়, একজন দোয়া করে আর একজন বরদোয়া করে। যে দিনের জন্য দান করে, সাহায্য করে, রাসূলুল্লাহ বললেন সে সকালবেলা উঠেই ওই মানুষটার জন্য দোয়া করে, কোন সুবহানাল্লাহ। আর যে বখিল, একজন ফেরেশতা তার জন্য বরদোয়া করতে থাকে। সেই জন্য বলে ভাইয়ারা আমার, আল্লাহ পাক মিশরে এই মা আসিয়াকে দিলেন। মিশরে যদি আপনি নীল নদীর পাশে যান, যেন হযরতে আসিয়ার স্মৃতিগুলো মনে উঠবে। আপনি আব্বাসিয়া, কায়রো, রমসিস, রুকসি, আপনি মার্ক, কায়রো ইউনিভার্সিটি, আল আজহার যান, ফাইয়ুম যান, মার্ক যান, আপনি যে জায়গায় যান না কেন, বুরসাইদ যান, ইস্কেন্দারিয়াতে যান, আসওয়ান যান, নাসিউদ যান, আপনি চলে যান তুর পাহাড় এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার নারীদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। এটা বলতে চাই এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মহিলাদের মধ্যে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন এই মিশরী মা হযরতে আসিয়া। আসিয়াকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসলেন আর মহব্বত করলেন, আসিয়ার কথাটা কোরআনুল কারীমে কোট করে দিলেন, আল্লাহ কিছু চাই না, জান্নাতে তোমার একটা ঘর বানায়া দাও। মালি 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? আল্লাহর নবী বর্ণনা করেন, হযরত আসিয়া আল্লাহর কাছে যখন এই আরজিটা রাখলেন, ফেরাউন বড় একটা পাথর নিয়েছে, আসিয়ার গায়ে মারবে। এবার ফেরেশতা বললেন, মালাকুল মউতকে আল্লাহ পাক জলদি করে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে চলে যাও, আসিয়াকে একটু আসমানের দিকে তাকাতে বলো। ও ফেরেশতারা, জান্নাতের সব দরজা খুলে দাও। আসিয়ার ইমানটা বড় মজবুত ইমান, বড় দামের ইমান। আসিয়ার ইমানটা বড় মজবুত ইমান। এই ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দিলেন। ফেরাউনের পাথর তার গায়ে পড়ার আগে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেলেন। মাগো তোমাকেই বলি মা, ইমানটাকে মজবুত করবে। আগামী নতুন বছরে 1 নম্বর দায়িত্ব হলো ইমানটা মজবুত করা। আর ইমানটা মজবুত আছে তার, যার যত নামাজটা সুন্দর হয়ে যায়। এই জন্য 1 নম্বর আমল হলো নামাজ। নতুন বছরটা যেন নামাজটা সুন্দর হয়ে যায়।
তার কারণ আপনি নতুন বছরে যদি নামাজটা সুন্দর করতে পারেন, চেহারায় নূর ঢেলে দিবেন তিনি কে? ওই যে মেয়েরা বসে আছে, ও মেয়ে, যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি তো সুন্দরী হতে চাও, বাজারে কত নতুন নতুন আধুনিক লেটেস্ট যত ক্রিম আছে সেগুলো তুমি মাখো, তোমার কিচ্ছু লাগবে না, শুধু একটি আমল করবে। বিশ্বনবী বলেন, ইজা তাওয়াদ্দা, মানুষ যখন সুন্দর করে অজু করে, অজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে ছোট বড় গুনাহগুলো পানির সাথে বের করে দেয়। আর যখন গুনাহগুলো বের হয়ে যায়, শরীরের মধ্যে নূর চমকাতে থাকে, খুশি হয়ে যান কে? বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন আমি ওই নারী আর পুরুষ, যে ব্যক্তি অজু করবে ঠিক মতো, নিয়মিত অজু করবে, অজুর মধ্যে থাকবে, আল্লাহ নবী বলেন নূর চমকাতে থাকবে, আমি ওই নূর দেখে দেখে তাদেরকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সেই জন্য ভাইয়ের আমার, এক নম্বর নামাজটা ঠিক মতো পড়বে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন হলো একটা নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি সালাতুহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়েছো কিনা? নামাজ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কারো বাড়ির সামনে যদি একটা কুয়া থাকে, 5 বার যদি কুয়ায় গোসল করে, ও সাহাবীরা, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। একজন নামাজির উদাহরণ হলো, দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সামনে মসজিদে গিয়ে সেজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। কিন্তু বেনামাজিরা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডাকবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। বেনামাজি যারা, সেদিন কি তাদেরকে ডাকা হবে নামাজের জন্য, আসো নামাজ পড়ো, কিন্তু ওই দিন বেনামাজি নামাজ পড়তে পারবে না, লাঞ্ছিত, অপমান হবে। ওই দিন বলবে, আরে যদি মরে যেতাম কতই না ভালো হতো। কিন্তু সেই দিন আর কেউ মরবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক যখন উঠাবেন, তারপরে আর মৃত্যু হবে না, আর কোনো জীবনও। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম যেহেতু নামাজ, নতুন বছরে নামাজটা সুন্দর করবেন, খুশি হয়ে যাবেন কে? ওগো আমার ভাইয়ারা, 1 নাম্বার ঈমান, ঈমানের সর্বপ্রথম দাবি হলো নামাজ পড়া। 2 নাম্বার হলো, যারা অর্থ আছে, পয়সা আছে, নতুন বছর আসতেছে, আপনার দায়িত্ব থাকবে হজ অথবা উমরার নিয়ত করা। খুশি হবে? সবাই বলেন খুশি হবে? আল্লাহ তোমার কাছে বলি, টেকনাফের হাজার হাজার মানুষ আজকে নিয়ত করলাম, জীবনে একবার হলো কাবার গিলাফটা ধরার তৌফিক দাও। কারা কারা হজ উমরা যেতে চায়? নতুন বছর আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পয়সা আছে, ঢাকায় বাড়ি করার দরকার নাই, টেকনাফে বাড়ি করার দরকার নাই। বিশ্বনবী বলেছেন, যদি বাড়ি থাকে বিক্রি করবা, তারপরেও হজ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হজে যাবে, কপালটা খুলে দেবেন, তিনি হলেন রব। 1 ওয়াক্ত নামাজ পড়বি, বাইতুল্লাহ একটা সেজদা দেবে, 50,000 সেজদা দেওয়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাতের সওয়াব হয়ে যাবে। বাইতুল্লাহ গিয়ে যদি কাবার গিলাফ ধরে আল্লাহর সাথে কথা বলতে পারো, আল্লাহ যদি কবুল করে নেয়, গোটা জিন্দেগিটা বদলাই দিবেন কে? ছেলে হয় না, মেয়ে হয় না, পয়সা আছে, বাইতুল্লাহ চলে যাও। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যদি তোমার উপরে সন্তুষ্ট হই, আমি আল্লাহ তোমাকে ছেলে দিয়ে, মেয়ে দিয়ে অন্তরটা ভরে দিব। কোন সুবহানাল্লাহ। ছেলে নাই, মেয়ে নাই, বাইতুল্লাহ চলে যাও আর দোয়া করো, রব্বি হাবলি মিন
মিনাস সালিহিন আল্লাহুম্মা জাআলনি ওয়ালাদান সালিহা রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নবীরা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে প্রত্যেক নবীকে আল্লাহ দিনদার ছেলে মেয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনি যদি দিনদার হয়ে যান, সন্তান দিনদার বানাবেন কে? আর আপনি যদি মুশরিক থাকেন, আপনি যদি সুদের মধ্যে থাকেন, আপনি যত সুদ খাবেন, যত ঘুষ খাবেন, আপনার সন্তান কোনোদিন মানুষ হবে? আরো আসতে পারেন, মানুষ হবে? এই জন্য পয়সা না থাক নিয়ত করবেন, কাবায় নিয়ে যাবেন কে? আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে টেকনাফ থেকে আবুল কালাম আজাদ আজহারি একজন আসছিলেন, তিনি হাতটা উঁচু করায় গেছেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ভালো আমলের কারণে আপনার হাত দুইটা কাবায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। নিয়তের গুণেই বরকত দেন কে? আল্লাহ। আজকে দোয়া করি আমাদের জীবনে একবার হলো কাবার দরজায় পৌঁছায় দাও, বলে আমিন। বিশ্বনবী বলেন, যাদের টাকা নাই, পয়সা নাই, ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজের পর বিশ্বনবী বললেন 2 রাকাত নামাজ পড়বে, সালাতুদ দোহা। মুরব্বীরা কিছু আছে 2-4 জন পড়ে, কিন্তু অধিকাংশ মানুষ জানেই না ফজরের সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আছে। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, ওসিকুম, আমি তোমাকে ওসিয়ত করতেছি আবু হুরায়রা, জীবনে 3টা জিনিস কোনোদিন ছাড়বে না। কয়টা? আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, 1 নম্বর হলো রাতের বেলা ঘুমাবে। রাতের বেলা ঘুমানোর পূর্বে অন্তত 1 রাকাত হলেও বেতরের নামাজ পড়ে নেবে। ওগো আবু হুরায়রা, তোমাকে আমি ওসিয়ত করে যাই, সপ্তাহে 2টা রোজা কোনোদিন ছাড়বে না। আর ফজরের নামাজের পর বসে থাকবে, মসজিদে দোয়া পড়বে। সূর্য উঠবে, বিশ্বনবী বলেন, এই 3টি আমল যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ফজরের নামাজের পর 2 রাকাত যে ব্যক্তি সালাতুদ দোহা পড়ে, একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে 3টি ওসিয়ত করেছেন, মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমি 3টা ওসিয়ত পালন করেছি। সুবহান। কিন্তু আমাদের দেশের মানুষ এখন নামাজই পড়ে না, বেতর তো দূরে থাকে, ফজরের নামাজই পড়ে না, সালাতুদ দোহা তো দূরে থাকে। এই জন্য আপনি নিয়ত করবেন, কবুল করবেন কে? নতুন বছর আসতেছি, ওমরার নিয়ত করবেন, হজের নিয়ত করবেন। যদি না পারেন অন্তত ফজরের 2 রাকাত নামাজ পড়বেন। ফজরের নামাজ কোনোদিন ছাড়বেন না, কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশর। ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। যে ব্যক্তি যত বেশি ফজরের নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন, তার শরীর থেকে ততগুলো রোগ আল্লাহ দূর করে দেয়। যারা নামাজি, দিনদার, পরেশগার, দেখবেন তাদের শরীরে তেমন রোগ থাকে না। আর যে জম্মের ঘুমায়, তার রোগের কোনো শেষ। আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, বোবা হয়ে যায়, কথা বলতে পারে না। মরার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার খাওয়াটাও বন্ধ করে দেয়, আছে না নাই? আরে গরিব মানুষ সারাদিন কত ভালো চলে, নামাজ পড়ে, দিনদার, পরেশগার, মৃত্যুর আগেও ভালো করে খায়, আল্লাহ পাক তারপরে তার মৃত্যু দিয়ে দেয়। কিন্তু লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন পয়সার মালিক আছে না নাই? মরার আগে 1 মাস নয়, 1 বছর আগে 1 চামচ পানি ছাড়া কিছু যায়, এইরকম ধনী আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি যখন জান্নাতে গিয়েছি, আমি জান্নাতে দেখেছি দরিদ্ররা সবচেয়ে বেশি, ধনীদের সংখ্যা সবচেয়ে কম। বিশ্বনবী বলেন, আমি জাহান্নামে গেলাম, ধনীদের সংখ্যা বেশি দেখলাম, দরিদ্রের সংখ্যা বেশি কম দেখেছি। আবার বিশ্বনবী বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আমি পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি দেখলাম। এবার সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিমা, কি কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন, মহিলারা 2টা কাজ বেশি করে। জোরে বলেন, কয়টা? আল্লাহ নবী বলেন, এই মেয়েরা সবচেয়ে স্বামীর অকৃতজ্ঞ বেশি হয়। স্বামী আপনাকে খাওয়ায় পড়ায়, স্বামী কষ্ট করে সংসার চালায়, কিন্তু স্ত্রী এটা বুঝতে চায় না। স্ত্রী যা চাইছে তাই দেওয়া লাগবে, নাইলে স্বামী ভালো
আর যদি পছন্দ না হয় পরকিয়া করে উড়ে চলে যায়, আসে না না? মাগো তোমাকে বলি জাহান্নাম থেকে বাঁচতে হলে স্বামীর খেদমত করবা, খুশি হয়ে যাবেন কে? ও স্বামী তোমাকে বলি, তুমি যদি জান্নাতে যেতে চাও স্ত্রীকে মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন নারী আর একজন পুরুষ, একজন স্বামী আর একজন স্ত্রী পরস্পর পরস্পরের বন্ধু। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে স্বামী স্ত্রী বন্ধু বানালাম। আর দুনিয়ার অবস্থা হলো স্বামী আর স্ত্রী সাপ আর বেজি। কতক্ষণ ঠিক কিনা? সাপ বেজি চেনেন তো না? দুইটা এক জায়গা থাকতে পারে না। রাসূলুল্লাহ বললেন যেই ঘরের মধ্যে একজন দিনদার পরেশগার মহিলা থাকবে, আল্লাহর নবী বলেন ওই ঘরটা যেন একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এই জন্য নতুন বছরে ঘরটাকে সুন্দর করবেন, স্বামী স্ত্রী মিলে হজ এবং উমরা নিয়ত করবেন। নতুন বছর আসতেছে, আপনি চিন্তা করবেন ঈদ আছে সামনে দুইটা, আপনি আজ থেকেই নিয়ত করবেন আপনি কোরবানি করবেন। যার নামে করবেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার রোজা, আমার হায়াত, আমার মত, আমার কোরবানি যার জন্য তিনি কে? কিন্তু আজ আমাদের সমাজে কোরবানি করা হয় বড় বড় গরু, দাম কত? এটা কার? অমুক হাজী সাহেবের। আছে না নাই? এটা আপনার জান্নাতে যাওয়ার চাইতে জাহান্নামে যাওয়াটা সহজ করে দিবেন। জোরে কান নাউজুবিল্লাহ। ঈদ আসবে, কোরবানি আসবে, নিজে আনন্দ করবেন আর একজনকে আনন্দ করাবেন, খুশি হবেন কে? নতুন বছর আসবে, লাইলাতুল কদরের নামাজ ছাড়বেন না, খুশি হবেন কে? নতুন বছর আসতেছে, ফাজরুল কবর, মা বাপ মরে গিয়েছে, কবরের কাছে যাবেন, খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বান্দা মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা যখন এই দোয়াটা করে, আহারে মা বাপ যদি কবরে থাকে, বিশ্বনবী বলেন এই দোয়াটা পড়তে দেরি হয় কিন্তু কবরে মাফ করে দিতে দেরি হয় না। এই জন্য নতুন বছর আসবে, এখনই চিন্তা করবেন রমজান মাস আসতেছে, এখনই প্রস্তুতি নেবেন নতুন বছরে রোজাটা ঠিক মতো রাখবো। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি উমরা করার কিংবা যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করে কিন্তু রাখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই নিয়তের কারণে রোজা না রাখলেও রোজার আগে যদি মরে যায় রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই জন্য রমজান মাসে আমলটা ঠিক মতো করবেন, খুশি হয়ে যাবেন কে? নতুন বছরে বেশি বেশি দান করবেন, আর সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা। যা খাবেন আলহামদুলিল্লাহ পড়বেন, যা করবেন শুকরিয়া আদায় করবেন, পয়সা যা আছে চেষ্টা করবেন মানুষকে দান করার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তুমি যা খাবে আর দান করবে এটাই তোমার সাথে যাবে, বাকিগুলো ওয়ারিসদের এগুলো সাথে যাবে। নতুন বছর আসতেছে, আপনি মাগো আপনাকে বলি মা, দুনিয়ার সবাই কিন্তু চলে যাবে, মরে যাবে, আপনিও থাকবেন না। আপনি নতুন বউ হয়ে বাড়িতে ঢুকেছেন, কত পর্দা করে আপনি এসেছেন। বাবার বাড়িতে পর্দা করতেন কিন্তু স্বামীর বাড়ি পর্দা করে না। নতুন কাপড় আপনি পরে এই বাড়িতে ঢুকেছেন, মাগো আপনাকে কিন্তু সাদা কাপড় পরে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আমার আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রেস্থানি একটু মাটি বায়না করে রাখ রে, কবরেরই একটু পানি বায়না করে রাখ, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, কবরেরই একটু মাটি বায়না করে রাখ। এখনই তোর আসতে পারে
রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, কবরেরই একটু মাটি বায়না করে রাখ। কবর এমন একটা জায়গা, সবাইকে যেতে হবে। মানুষ এই জন্য বলি মা, দুনিয়ার থেকে চলে যেতে হবে, মা পর্দা করো। মা গো, আল্লাহর কসম করে বলি, তোমার শরীরটা যদি কোনো পর পুরুষে না দেখে, তোমার গর্ভে যদি মেয়ে হয়, ওই মেয়েটাও পর্দানশীল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা গো তোমাকে বলি মা, তোমার পেটটা যদি পরপুরুষে দেখে, আজ মানুষের, আগের দিনের মানুষগুলোকে এতগুলো পেট কাটা লাগতো না। একজন মায়ের 10টা 12টা বাচ্চা হতো, তারপরেও সে সুস্থ থাকতো। সুবহানাল্লাহ। আর আজকে একটা হওয়ার আগেই যেন সিজার হওয়া লাগে, আছে না নাই? তার কারণ হলো ওই মেয়ে বিয়ের আগ থেকে তার পেটটা পরপুরুষে দেখেছে। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন। শুধু পেট কাটে নাই, ওই বাচ্চাটার জীবনটাও নষ্ট করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? পর্দা করবেন ফরজ আপনার জন্য মা গো। নামাজ পড়া যেমনি করে ফরজ, রোজা রাখা যেমনি করে ফরজ, পর্দা করাটাও আপনার জন্য ফরজ। কিন্তু আমার দেশের মানুষগুলো বোঝে না। তারা মনে করে মনের পর্দা বড় পর্দা, আছে না নাই? আমার ঘরের মধ্যে পর্দা করবেন, খুশি হয়ে যাবেন কে? ঘর থেকে বের হবেন, পর্দা করবেন, খুশি হবেন কে? ঘরের ভিতরে থাকবেন, স্বামীকে মহব্বত করবেন, খুশি হবেন কে? কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েরা স্বামীর জন্য সাজে না। যত সুন্দর করে সাজে দেখে রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালা। কতক্ষণ ঠিক কিনা? জোরকার ঠিক কিনা? সুন্দর করে সাজে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দেখে আর কয়, ভাবি আপনার কিছু লাগছে না? একেবারে ঐশ্বরিয়া। কতক্ষণ ঠিক কিনা? আরে মেয়ে, ওই ছেলেটা, ওই পুরুষ, ওই ঠেলাওয়ালা, তার মানে আপনাকে কোথায় আপনি নামায় নিলেন? চিন্তা করেন। একজন রিক্সাওয়ালা, সামান্য রিক্সাওয়ালা, হয়তো আপনার স্বামী বড় ব্যবসায়ী, অথবা আপনার স্বামী খুব দামি মানুষ, কিন্তু একজন রিক্সাওয়ালা আপনাকে নিয়ে এটা ক্রিটিসাইজ করলেন। আপনি মার্কেটে যাচ্ছেন, দোকানদার আপনাকে বলতেছে, ভাবি আজকে যে আপনাকে লাগছে না ভাবি। নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। না ভাই, কি যে বলেন না। আচ্ছা ভাই, লেটেস্ট কোন শাড়ি আসছে নাকি? ভাবি বলেন কি, আপনি বসেন, একেবারে লেটেস্ট শাড়ি আসছে। এরকম ভাবি, এরকম বউ বাংলাদেশে নাই। আহা, আল্লাহ তুমি হেদায়েত দাও বলে আমিন। মা, নতুন বছর আসতেছে, আপনি কক্সবাজার যেহেতু মাশাআল্লাহ, অধিকাংশ মানুষ দেখবেন যে কক্সবাজারে যায়, হায় রে সেলফি আর সেলফি, সেলফি তুলবে আর খালি ওই ফেসবুকে রহমতুল্লাহ আলাই ওর মধ্যে দাফন করবে। নতুন বছর 31st নাইট, আহ কি আনন্দ, কি মজা। আমি এখন কক্সবাজারে, তোমরা কে কোথায় থেকে দেখছো একটু রিপ্লাই দাও। যুবকরা তখন বলে, আমি তো আছি টেকনাফে। কতটা ঠিক কি না? খবরদার, এই যে নতুন বছর আসতেছে, পুরুষ পর্দা করবে, মহিলা ওরা করবে। হুকুমটা কার? পর্দা শুধু পুরুষের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পর্দা করতেন, শরীরে কাউকে দেখাতেন না। আর আমাদের পুরুষরা তো মাশাআল্লাহ, মানে চায়ের দোকানে বসে লুঙ্গি চুলকাইতে চুলকাইতে কোথায় যে উঠে যায় তার খবরও থাকে না। এরকম মুরব্বী আমাদের দেশে নাই নাকি? বৃদ্ধ মহিলারা দেখবেন কাপড় কই আছে তার খবরই। ফরজ তরক করা যাবে না। নতুন বছর আসতেছে, আমরা শিক্ষা নেব। এই নতুন বছরে মা বোনরা পর্দা করবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে তৌফিক দিই বলে আমি। আপনি গত বছরও করেছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ গত বছর ভালো করে করতে পারি নাই, অনেক বেপর্দা পুরুষের সাথে দেখা হয়ে গেছে। নতুন বছর যেন কোনো বেহায়া বেগানা পুরুষের সাথে দেখা না হয়। কবুল করবে কে? পর্দা করা ফরজ। আপনি যদি পর্দা নাও করেন, পর্দা ঠিকই আপনি করবেন, তবে মরার পরে। মরার পরে করবেন, আপনি সোজা হয়ে যাবেন সেই দিন। সেদিন আপনাকে পেঁচাবে। আপনি নামাজটা এখন পড়েন না, কিন্তু পড়বেন একদিন। সল্লু কবলা আন তুসাল্লি। আপনার জানাজার নামাজ পড়া হবে, আপনি আপনার জানাজা পড়ার আগে আপনি একটু নামাজটা পড়ে নেন, আপনি একটু পর্দা করে নেন। খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি হবেন কে? মাগো সর্বশেষ বলতে চাই,
বাবাজি খেয়াল করো, নতুন বছর আসতেছে, পরিবার পরিজন নিয়ে বসবেন। কার মনে একটা বছর দুঃখ দিয়েছেন আপনি একটু চিন্তা করবেন। আগামী বছরটা সন্তানকে নিয়ে বসবেন। বাবাজি একটা বছর চলে গেল, এই বছরে আমি তোমাকে এই বানাতে চাই, তুমি এভাবে পড়াশোনা করবে, ব্যবসা করবে, এইরকম। মেয়েকে বলবেন একটা বছরে কি করেছো তুমি জানো, কত জায়গায় কত অন্যায় করেছো, নতুন বছরটা যেন সুন্দর হয়, এমনি করে প্ল্যান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনি যেখানেই থাকেন, এই যে নতুন বছরে হাল খাতা করেন, আপনি আপনার জীবনে মনে করবেন যে আমি আগামী বছরটা করবো হাল খাতার, ইনশাআল্লাহ। আপনার বছরটা যদি সুন্দর হয়, নামাজ যদি ঠিক মতো পড়েন, জামাতে যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করতে পারেন, উমরা করতে পারেন, আপনি যদি পর্দা করতে পারেন, হালাল খেতে পারেন, আপনি যদি হারাম থেকে দূরে থাকতে পারেন, খুশি হবেন কে? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন নতুন বছরটা আমাদের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, অনেক ভাইয়ারা আছি গত এক বছরে কত অন্যায় করেছে, কত পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও যুবক, ও মেয়ে, তোমাকে বলি, তোমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, জেনা হয়ে যেতে পারে, অনেক অন্যায় তুমি করেছো, মা বাবার খেদমত করতে পারো নাই। আজকে তুমি তওবা করো, আজকে তুমি ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতাশা হয় না, আমি আল্লাহ তোমার পুরনের গুনাহগুলো সব মাফ করে দেব। এই যে ভারতবর্ষের ঘটনা বলছি, আপনি শোনেন। একজন আল্লাহওয়ালা দৈনিক রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন। পয়সার অভাবে তেলাওয়াত করতে মাঝে মধ্যে পারতেন না, তার কারণ আগের যুগে এরকম লাইট এত ছিল না, কেরোসিন জ্বালায়, ল্যাম্প জ্বালায় পড়তো। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই আছি ছোটবেলায় ল্যাম্প জ্বালায় পড়তো, সারাদিন পড়তো, কোনো মতে মাগরিব থেকে এসে পর্যন্ত ল্যাম্প জ্বালায় কিংবা হেরিকেন জ্বালায়। কেরোসিন শেষ হয়ে যেত, মা বলতো তাড়াতাড়ি এখন তুই ঘুমা। ঠিক তেমনি করে আমার ভাইয়ারা, খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, রাতের বেলা কোরআন পড়তেছেন, কিন্তু হঠাৎ করে কোরআন পড়া বন্ধ হয়ে গেল। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন একজন মদখোর, তিনি খেয়াল করে শুনতেছিলেন কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কারণটা কি? এবার মদখোর দরজার মধ্যে ডাক দিলেন, কাঠের দরজার ডাক দিলেন, বললেন কে আছো গো? তুমি কে? কোরআন তেলাওয়াত করতেছো, একটু দরজাটা খোলো। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটি দরজা খুললেন। দরজা খোলার পর তিনি মুখের ভিতরে গন্ধ শুনতে পাইলেন, একজন মদখোরের গন্ধ যেন তার নাকের মধ্যে চলে আসে। এবার পথিক বলল, মদখোর বলল, আমি এতক্ষণ ধরে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছো, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণটা কি? সে তখন বুঝাতে চাইলো, সে যখন নাকে ঘ্রাণ পাইলো, বুঝতে পারলো লোকটা মদখোর। সে তখন তাকে বলল, ওগো আল্লাহর বান্দা, তুমি কি আমি চিনি না? তুমি হয়তো কোনো পথিক হবে। আমি প্রতি রাতে আমি কোরআন তেলাওয়াত করি, যতক্ষণ পর্যন্ত আমার হেরিকেনে, আমার ল্যাম্পে কেরোসিন থাকে, আমি ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত করি। কিন্তু যখন কেরোসিন বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার কোরআন তেলাওয়াত করাও বন্ধ হয়ে যায়। এবার ওই মদখোর আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটার হাত ধরেছে। ওগো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমি আমার জীবনে কত পাপ করে ফেলেছি, কত পয়সা না আমি এই মদের পিছনে ব্যয় করেছি, আমি আজকে তওবা করলাম, আমি আমার জীবনে আর কোনোদিন মদ খাবো না। ওগো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমি যতগুলো পয়সা দিয়ে প্রতিদিন মদ খেতাম, আমি এই পয়সাগুলো তোমাকে দিয়ে দেব, তুমি সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুনবো। লোকটা রাত পার হতে পারে নাই, এর মধ্যে ইন্তেকাল করেছে। গ্রামের সব মানুষ জানে লোকটা একটা মদখোর। কোন আলেম তার জানাজা পড়াতে চায় না, তার গায়ে মদের গন্ধ আসে। এমনকি এলাকার কবরস্থানেও তারা দাফন করতে চায় না, জঙ্গলের মধ্যে ফেলে আসছে। একদিন নয়, 2 দিন নয়, 2-3 সপ্তাহ পার হয়ে যায়।
আল্লাহওয়ালা বুজুর্গরা ওই এলাকায় 3-4 জন মসজিদের ইমাম আল্লাহওয়ালা, তাদেরকে স্বপ্নে দেখানো হলো অমুক জঙ্গলের ভিতরে একটা লাশ পড়ে আছে, ওই লাশটার জানাজা দেবে, লাশটাকে নিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করবে। মসজিদের ইমামগুলো 3-4 জন মিলে ঠিকই ওই বাগানে চলে গেল। বাগানে যাওয়ার পর ঠিকই দেখলেন একটা লাশ পড়ে আছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল একটা লাশ পড়ে আছে, কিন্তু আল্লাহর এমন এক বান্দা তার শরীরের কোন জায়গা থেকে একটু সামান্য পচে নাই, মৃত্যুর সময় যেমন ছিল ঠিক তেমনই আছে। এবার তাকে বাগান থেকে নিয়ে আসা হলো মসজিদের সামনে, জানাজার নামাজ পড়বে, কিন্তু এলাকার মানুষ তো পড়তে রাজি হয় না, বলে সে একটা মত করে তার জানাজা পড়া যাবে না। এবার একজন বুজুর্গ বললেন, তোমাদের মধ্যে কি কেউ কি আছো, এই লোকটার কোনো ভালো আমল কি তোমাদের কোনো চোখে পড়েছে কখনো? ওই কোরআন তেলাওয়াতকারী বুজুর্গ তখন হাত উঁচু করলেন, আমি জানি, আমি সাক্ষী, লোকটা নিষ্পাপ। তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে? বলে হ্যাঁ, আমি তো এই ঘটনা। তিনি তার সমস্ত ঘটনা খুলে বললেন, আর লোকটা বললেন, ওই মদখোর ওই রাতে এমন তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই তওবার কারণে তাকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, এই 2টা সপ্তাহ ধরে তিনি মৃত্যুবরণ করেছেন, তওবার কারণে তার শরীরের কোথাও একটু পচন ধরে না। তওবা করলে খুশি হন কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহর নবী বলেন, আল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াউমিন আকসার মিন 70 মাররা, আমি নবী দৈনিক 70 বার তওবা করি, না জানি কোনো গুনাহ হয়ে যায় কিনা। এই জন্য আমার ভাইয়েরা বোনেরা, তওবা করবি। কোন সময় তওবা কবুল হয় কেউ জানা নাই। মদখোরের যখন সাক্ষী পেয়ে গেল, এলাকার সব মানুষগুলো জানাজার নামাজে দাঁড়ায় গেল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ কোরআন তেলাওয়াতকারী তিনি ইমামতি করলেন, নামাজ পড়লেন। তওবা কবুল হওয়ার কারণে সবাই মিলে ওই লোকটাকে সুন্দর করে মর্যাদার সাথে দাফন দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সারা জীবন পাপ থাকতে পারে, গত একটা বছরে অনেক পাপ জমা হয়ে যেতে পারে। বাবাজি আপনাকে বলি, আপনি কি আল্লাহকে ডাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, খুশি হবেন কে? রাতের বেলা ঘুম আসে না, আপনি ওযু করে নামাজে দাঁড়ায় যান, খুশি হবেন কে? বাবাজি আপনাকে আমি বলে যাই, ও মা তোমাকে আমি বলে যাই, তুমি স্বামীর খেদমত করো আল্লাহকে পাওয়ার জন্য, সন্তানদের খেদমত করেছো আল্লাহকে পাওয়ার জন্য। জীবনে এমন কিছু আমল করে যাও যেগুলোর কোনো সাক্ষী থাকবে না, শুধুমাত্র তুমি থাকবা। দান করেছো আরেকজন দেখেছে, কিন্তু এমন কিছু আমল করে যাও কেউ জানবে না, জানবে শুধু কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে এক শ্রেণীর মানুষকে ডাকবেন, আর তার চাদরের নিচে তোমাকে ঢেকে রাখবেন, বলবে বান্দারে তুই দেখ তোর আমল নামাটা, তুই একটু দেখ কত পাপ তুই করেছিস, আমি ঢেকে রেখেছি কাউকে বলি নাই। কত পাপ তুই করেছিস, তাকায় দেখ। আমি আল্লাহ যদি তোর পাপে গন্ধ দিয়ে দিতাম তাহলে তুই টেকনাফে থাকতে পারতি না। যেই জায়গায় থাকতি তোর গায়ে গন্ধ বের হতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাপগুলো আমি আল্লাহ ঢেকে রেখেছি। এই আরশের আজিমে হিসাবের ময়দানে কাউকে বলি নাই, কাউকে তোর পাপগুলো আমি উজ্জ করি নাই, কারোর সামনে তোকে আমি হাজির করি নাই। বান্দারে দেখ, আল্লাহর গোলাম যখন পাপগুলো দেখবে আফসোস করতে থাকবে, আহারে কি পাপ করে ফেললাম, বুঝতে পারি নাই কত পাপ করেছি, বড় আফসোস করবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার অবস্থা দেখবেন আর বলবেন, বান্দারে তুই হতাশ হয়ে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম,
তোর অনুশোচনা আমার হৃদয়ে লেগে গেছে, আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, প্রত্যেক 70,000-এর 1,000-এর সাথে আরো 70,000 মিলায়া 71,000 করে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কোনো বিচার সেদিন করা হবে না। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবেন, রব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল তাকে মাথা উঁচু করতে বলো, আমি তো তার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এবার নবীজি মাথা উঠায় না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমার ওই নবীকে বলে দাও জাহান্নামের ভিতরে গিয়ে যত মানুষকে মনে চায় সে যেন তার পছন্দ মতো মানুষগুলোকে নির্দ্বিধায় জান্নাতে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তোমার কাছে বলি, জীবনে কোনো আমল করতে পারি নাই যা দিয়ে জান্নাতে যাব। জীবনে কোনো কিছু তেমন করতে পারলাম না, এমন কোনো ভালো আমল নাই যা দিয়ে বলবো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিন্তু আল্লাহ, আমরা হতাশা হই নাই, আশা হারাই নাই। তুমি রহমানুর রহিম, আল্লাহ আমাদের মাফ করে আল্লাহ ওই বিনা হিসাবে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও, বলি আমিন। ওগো আমার ভাইরা, শেষ করতে চাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় হলেন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সব ক্ষমতা। আমার হায়াত আমার মওত যার হাতে, তিনি কে? ওই আল্লাহ পাক হায়াত এবং মওত এই জন্য সৃষ্টি করলেন যাতে করে দেখতে পারেন তোমাদের ভিতরে কে বেশি আমল করে জান্নাতে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। বাচ্চাদেরকে বেশি বেশি মসজিদে নিয়ে যাবেন, খুশি হবেন কে? বাচ্চাদেরকে সালাম শিখাবেন, খুশি হবেন কে? বাচ্চারা বাথরুমে যাবে, বাম পাও দিয়ে দোয়া পড়ে শিখাবেন, ডান পাও দিয়ে বের করবে, দোয়া শিখাবেন। মসজিদে হাত ধরে নিয়ে যাবেন, ডান পা দিয়ে ঢোকাবেন, দোয়া পড়ে ঢোকাবেন, বাম পা দিয়ে বের করবেন, দোয়া পড়ে বের করবেন, খুশি হবে। খেতে বসেছেন, ডান হাত দিয়ে খেতে শিখাবেন, সামনে থেকে খেতে শিখাবেন, বিসমিল্লাহ বলে খেতে শিখাবেন। এমনি করে ছোট ছোট দোয়াগুলো শিখায় দেবেন, খুশি হবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আল্লাহ পাক সূরা সফ থেকে যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাকে আমাদের সবাইকে আগামী নতুন বছরে 3টি আমল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যেন জিহাদ করে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহীদ, যেই শাহাদাত, যেই মৃত্যুকে পছন্দ করতেন, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন বলে আমিন। আল্লাহ পাক যেন এই জমিনটাকে কোরআনের জমিন বানায় দেন বলে আমিন। আল্লাহ পাক এই এলাকায় যেন বরকত দিয়ে ঢেলে দেন বলে আমিন। আল্লাহ পাক এলাকার চেয়ারম্যান, মেম্বার যারাই দায়িত্বে আছেন, আল্লাহ সবাইকে বরকতময় করুন বলে আমিন।